ভারতের মানুষ সবসময় নিজেদেরকে মহান প্রমাণ করতে চায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু মানুষ বাংলাদেশের মানুষকে ছোট করে কথা বলেন। ইলিশ নিয়ে বাজে মন্তব্য থেকে শুরু করে খাদ্যপণ্য পাঠানো নিয়ে কূটনৈতিক হুমকি, সব জায়গায় তারা নিজেদের চেষ্ট ভাবতে চায়। অনেক সময় তাদের মুখে শোনা যায়, ভারত যদি খাদ্যপণ্য না পাঠায় তাহলে নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর ক্রিকেট ময়দানে তাদের আচরণ তো আরও স্পষ্ট। খেলা শেষে হাত মেলানো, প্রতিপক্ষ দলকে সম্মান দেওয়া, এটা হচ্ছে খেলোয়াড়দের মনোভাব। অথচ ভারতের অনেক খেলোয়াড় সেই শিক্ষা ভুলে গিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এদের এই অহংকারের পিছনে আসল কারণটা কি? আর এই সম্পর্কেই আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভারত সবসময় বাংলাদেশের প্রতি এক ধরনের কূটনৈতিক আধিপত্য দেখাতে চান। এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু মানুষ ইলিশ নিয়ে বাজে মন্তব্যও করেন। আবার খাদ্যপণ্য রপ্তানি নিয়েও অনেক সময় হুমকি দিয়েছেন। সাম্প্রতিক এশিয়া কাপ নিয়ে ভারতের বিতর্ক, পাকিস্তানের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। এগুলোই প্রমাণ করে অহংকার যেন তাদের রক্তে মিশে আছে। একসময় ভারত উপমহাদেশের কেন্দ্রীয় শক্তি ছিল, সেই মানসিকতা এখনও বহন করছে অনেক ভারতীয়রা। জনসংখ্যা ও বাজার বড় হওয়ায় তারা মনে করেন বাংলাদেশের মানুষ তাদের উপর নির্ভরশীল, কিন্তু ভারতীয়দের এই ধারণাটা একদমই ভুল। তবে এমন মন্তব্য শুধু কূটনৈতিক নয়, বরং বাংলাদেশের মানুষের প্রতি গভীর অপমান। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, যার খাদ্য উৎপাদন ক্ষমতা দিন দিন বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এমন মন্তব্য করেন? এর মূল কারণ হলো এক ধরনের মানসিকতা, যেখানে তারা নিজেদেরকে সবসময় চেষ্ট আর অন্যদেরকে ছোট মনে করেন। ভারত বড় দেশ, জনসংখ্যা বেশি, বাজার বিশাল, তাই অনেকেই ভাবেন তাদের ছাড়া প্রতিবেশী দেশগুলো টিকতে পারবে না। আবার স্পোর্টসের ক্ষেত্রেও এই অহংকার দেখা যায়। যেমন সাম্প্রতিক এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের বিতর্ক নিয়ে আমরা সবাই দেখেছি, যেখানে অন্য দেশের খেলোয়াড়রা ম্যাচ শেষে প্রতিপক্ষ দলকে হাত মিলিয়ে সান্ত্বনা দেন, সেখানে ভারতীয় খেলোয়াড়রা এই ধরনের সাধারণ ভদ্রতাও দেখাতে চান না। এটা আসলে পারিবারিক শিক্ষা আর সংস্কৃতির প্রতিফলন। এমন মন্তব্য আর অহংকারী আচরণ দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশি মানুষ ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধুর চোখে দেখতে চায়। কিন্তু যখন ইলিশ নিয়ে বাজে মন্তব্য হয়, খাদ্য নিয়ে অপমান করা হয়, কিংবা খেলার মাঠে অহংকার প্রকাশ পায়, তখন সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়। এমনকি অনেকেই ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করতে চান না। সুতরাং ভারতের মানুষের এই অহংকারী ও মানসিকতা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং তাদের নিজেদের জন্য ক্ষতিকর। কারণ অহংকার কখনোই স্থায়ী হয় না। বন্ধুত্ব, সম্মান আর সহযোগিতায় দুইটি দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে। যাই হোক, আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দিন এবং সময় ভালো কাটুক, সে আশা করে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।